আপনারা আর পাপের বোঝা বাড়াবেন না। যেটুকু ভালো কাজ করে পুণ্য অর্জন করেছেন তা সবটাই এই অর্জুনের জন্য। অর্জুন আমার দাদু ভাই। আপনার নাতির আপনার বাঁচাতে হবে, কতটা বুঝবেন। আমার একমাত্র উত্তরাধিকারী। সে যখন ঘোষণা করেছে তখন গাঁয়ের শ্রেষ্ঠ মানুষের হাতেই টাকাটা আমি অর্পণ করব। অনেক শিক্ষা দিয়েছে, আর না এইবারে ওরে আর আমরা ছাড়বো না। আরে এটা যা জিজ্ঞেস করবো সত্যি সত্যি উত্তর দিবি। হ্যাঁ মেয়েদেরকে সালবা অর্জুন বলল তাই আমরা ঢেরা পিটিয়েছি। তাহলে সবার এখন খবরটা জানাই দাও। কিন্তু আমরা কি করবো? হ্যাঁ এই সালের পুষ্করিতে ফেলে দাও। তোরা এসেছিস ভালোই হয়েছে। শোন, জল কিন্তু অনেক দূর গড়িয়েছে। আরে কে জানতো যে ওই ছোড়া আমাদের মাথায় টুপি পরিয়ে আমাদের টাকা দিয়ে গ্রামের ভোল পাল্টে দেবে? হ্যাঁ, চিরকাল এলাকার মানুষের মগজ ধরাই করলাম আমরা, আর আমাদেরই বুদ্ধু বানিয়ে দিলে। শোন সুবোধ, বলেন কাকা। তোর কিন্তু দায় দায়িত্ব অনেক বেড়ে গেল। এখন যেসব কাজকর্ম হবে কাক পক্ষীতে যেন টের না পায়। এই নে কাজের জন্য আগাম। আপনি শুধু বলেন কাকা কি করতে হবে, বাকিটা তো আমরা বুঝে নেব। অর্জুনপুরে চাই যারা, তারা অর্জুনকে মারবার চেষ্টা করছে। কাজটাও তো সহজ না। অর্জুনপুরের মানুষের কাছে অর্জুনের একটা জনপ্রিয়তা আছে, সেইটাই আগে নষ্ট করতে হবে। সেজন্যে ভাববেন না এমন সব কাণ্ড বাজিয়ে দেব। কাকা আপনি শুধু সামাল দিয়ে যাবেন। এবারও আমাকে পঞ্চায়েত ইলেকশনে জিততে হবে। ওই ছোঁড়ার কথায় গ্রামে আলোর ব্যবস্থা করতে গিয়ে আমার অনেক টাকা বেরিয়ে গেছে। কাজ করার জন্য আমাদের হাত এখন নিষ্পিস করছে। সে যা করিস দেখবি প্রাণে যেন না মরে। কাকিমা, ও মা কাকিমা, আর শিগগির বেরিয়ে এসো, খুব বিপদ, খুব বিপদ। এই ডান, কি হয়েছে রে? সে অনেক কথা। হ্যাঁ রে সুজাতা, অযোধ্যা কোথায় রে? আজ তো রাধাকৃষ্ণ মন্দিরের উৎসব, পিসিতা দাদাকে নিয়ে ওখানেই গেছে। কি হয়েছে দাদা? অযোধ্যাকে মারবে বলে লাঠি টাঠি নিয়ে এত লোক বেরিয়ে দেখো। সে কি? আমার আমার বাবা ও দলে আছে। পিটিয়ে মারলেই হলো? হ্যাঁ, চল তো দেখি আমার অর্জুনের গায়ে হাত দেয় কার বাপের এত সাধ্যি। এই অর্জুন, তুই যা না করেছিস তার ফল আজ তুই পাবি। হ্যাঁ ওরে হারামজাদা ছেলে, আরে তুই আমাদের অনেক ক্ষতি করেছিস। ওই কি ক্ষতি করেছি আমি তোমাদের? আরে সে বলতে গেলে তো আরেকটা মহাভারত হয়ে যাবে। আপনারা এভাবে কথা বলছেন কেন? মিথ্যে ঢেরা পিটিয়ে আমাদের এতগুলো লোক অপদস্থ করলি। এত অন্যায় করে আবার ভগবানের সামনে দাঁড়িয়ে তোমরা আস্ফলন করছো। সালা মায়ের আচরের তলায় লুকিয়ে না থেকে নেবে সালা। অর্জুন যাস না বাবা, ওরা গুন্ডা, যাস না। কি আমরা গুন্ডা? না সালা, কি শোনো আমার কথা শোনো। গুন্ডা? সুবল অর্জুনকে পেটা। মা, মা, মিথ্যে টাকার লোভ দেখিয়ে ও সবাইকে ঠকিয়েছে। মেরে ফেল সারাকে। অর্জুন, আমি তোর মাকে দেখছি, তুই ওদের শাস্তি দে। পেনাময় কথা। কি খবর গোপীনাথ? আগে বড় বিপদে পড়ে আপনার স্মরণে এসেছি। বিপদ আবার কি হলো? আগে ওই আমাদের গায়ের মাতব্বরেরা সবাই মানে খেপে উঠেছে অর্জুনে মারবে বলে। আগে মানে অর্জুন হচ্ছে গিয়ে গরিবের ভগবান, কথাটা বুঝবেন। আপনি যেমন করে হোক অর্জুনের বাঁচান কথা। অর্জুন কে? আপনি ওরে চেনেন না? তুমি জানো ওর পরিচয়? আগে ওই অর্জুনের মামার মুখে তো শুনেছি
ওর বাবা অজয় চৌধুরীও ছিল কোন এক জমিদারের ছেলে। ওর বাপও ছিল একেবারে ছেলের মতন সৎ আর সাহসী। কি বললে? কি বললে অর্জুনের বাবার নাম? ওই অজয়, মানে অজয় চৌধুরী, ওই দেশের সাথে যুদ্ধে গেল আর ফেরে নেই। ও ও অজয়, অজয়, তার মানে অর্জুন, অর্জুন আমার দাদু ভাই। আপনার নাতির আপনার বাঁচাতে হবে, কতটা বুঝবেন? কার ক্ষমতা আছে অর্জুনকে মারে? দেখে নেবো, দেখে নেবো আমি। কি করছিস? কি করছিস? খবরদার, খবরদার বলছি। কেউ অর্জুনের গায়ে হাত দেবে না বলে দিলাম। হ্যাঁ, চলছি। তুই এখানে কি করছিস? যা করে যা। ছি বাবা ছি, একটা মানুষকে এভাবে মারতে তোমাদের একটু হাত কাঁপছে না? ও আমার কত টাকা লোকসান করিয়েছে তুই জানিস? হলধর বাবু, আপনারা আর পাপের বোঝা বাড়াবেন না। যেটুকু ভালো কাজ করে পুণ্য অর্জন করেছেন তার সবটাই এই অর্জুনের জন্য। ওসব মাস্টারি কথাবার্তা ছাত্রদের শোনাবেন। নিজের গানের পয়সা খরচা হলে তখন বুঝলেন, বুঝলেন? এই, শোনা, তোরা হাত করে দাঁড়িয়ে দেখছিস কি? যা। শোনো বাবা, আমাকে না মেরে অর্জুনের গায়ে তোমরা একজন আঁচড় কাটতে পারবে না। আরে, খবরদার, কেউ অর্জুনের গায়ে হাত দেবে না বলে দিলাম। বেড়ে গেছিস তোরা। এত বড় সাহস তোমাদের, মন্দিরের পবিত্রতা নষ্ট করো? গোপীনাথের মুখে আমি সব শুনেছি। অর্জুন আমার বংশধর, আমার নাতি, আমার একমাত্র উত্তরাধিকারী। সে যখন ঘোষণা করেছে তখন গাঁয়ের শ্রেষ্ঠ মানুষের হাতেই টাকাটা আমি অর্পণ করব, আর গাঁয়ের সেই শ্রেষ্ঠ মানুষের নাম ঘোষণা করবে আমারই নাতি অর্জুন। দেখুন, ভালো হোক মন্দ হোক, এনারাই, এই হলধর বাবু, রাঘব বাবু, বরেন বাবু, এই গ্রামের রাস্তাঘাট, জল আলো সব বন্দোবস্ত করেছেন। আমি বলি কি, টাকাটা এনাদের হাতেই তুলে দিন। না, মাস্টারমশাই যাই বলুক, মাস্টারমশাইকে আমি শ্রেষ্ঠ মানুষ বলে মনে করি। না, এই ভুল আমরা আর করব না। মাস্টার মশাই, আপনি ছাত্রদের শিক্ষা দান করে তাদের মানুষ করে তোলেন, আর আমরা বোধহয় কেন সত্যই মানুষ হয়ে উঠতে পারিনি। তাই এবারে আপনি আমাদের ছাত্র করে নেন। আরে এটা তুমি মন্দ বলনি। আমি বলি কি, একটি ট্রান্সপোর্ট গঠন করে এই টাকাটা একটা সৎ কাজে ব্যয় করা যাক। কিন্তু পরিচালনার দায়িত্ব কিন্তু আপনারই নিতে হবে। অর্জুন রে, মানুষ হিসেবে তুই আমাদের থেকে অনেক বড়, তোরে পেন্নাম করা উচিত। তুই তো আবার আমাদের পেন্নাম নিবি না। না খুড়ো, এ কথা বলো না। আমি তোমাদের অনেক হেনস্থা করেছি, তোমাদের আশীর্বাদ যেন চিরকাল আমি পাই। বাবা, আমাকে তুমি ক্ষমা করো বাবা। ওরে মা, তোর সুখ এসে আমার সুখ। আমার বৌমা দীর্ঘ 25 বছর ধরে বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে আছি মা। আরো তো আমাকে ক্ষমা করে দিও বৌমা।
ভুবনবাবু, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। একটা ভুলের জন্য আমার বোনটা, আপনার দেবতুল্য ছেলেকে বেশি দিন ধরে রাখতে পারিনি। তাই সেই ভুলটা যাতে আর না হয়, এই সুন্দর মিষ্টি মেয়েটাকে দয়া করে আপনার নাত বউ করে নিন। আয় আয়, বেঁচে থাক দিদি ভাই, বেঁচে থাক। শেষ বয়সে এতটা সুখ আমি আশা করিনি। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, কথাটা বুঝবা। আমি তো তোমারে 50 লক্ষ টাকার কথা বলেছি, এখন তোমার মেয়ে যে 5 কোটি টাকার মালিক হয়ে গেল। কথাটা বুঝবা? এই মইরেছে, সব হয়ে গেল। পাত্রী হিসাবে অর্জনের জন্য রানীকে প্রস্তাব দেবো ভেবেছিলাম, তা দিসনি কেন? ভরসা পাইনি কেন? মাঝখান থেকে আমার দক্ষিণাটাও মারা গেল। না রে না, তোরে আজ আর আমি বঞ্চিত করবো না। এই নে। এই 100 টাকা? আরে 100 টাকাই রাখ না রে, ন্যাংটা দত্ত। ঠ্যাংটা না, আমি নেটা দত্ত। আরে ওই দিলাম। অর্জুন, অর্জুন, এই তোর জন্য এই টাকাটা পেলাম। তোর নামে একটা জয়ধ্বনি দিতে হয় বল। দাও, 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 দাও। গায়ের ভালো করলো কে? অর্জুন। 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 এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।